স্টাফড আলুর দম আর কাশ্মীরি আলুর দম এই দুটো রেসিপি দেখানোর অনেক আবদার পেয়েছিলাম। আলুগুলোকে প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি। যদি বেশি গলে যায় তাহলে স্কুপিং এর কাজটা কিন্তু মুশকিল হয়ে যাবে করতে। এইভাবে সব আলুগুলোকে তৈরি করে নেবার পরে স্টাফিং এর জন্য পনিরের সাথে মেশাবো নুন, ভাজা মশলা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর ওই সেদ্ধ আলুগুলো থেকে যে আলুটা আমরা বের করে রেখেছিলাম সেটা। এবার এই গোটা আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে বেশ একটু কড়া করে ভেজে তুলে নিতে হবে। এখন এক একটা আলুতে পনিরের স্টাফিং ভরে ভরে রেডি করে নিতে হবে। গরম সর্ষের তেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার কাজু, কিশমিশ, সাদা তিল, আদা, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিহি করে বেটে ওই তেলে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে কষিয়ে নিতে হবে। 4 টেবিল স্পুন টক দই দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে গরম জল দিতে হবে এক বাটি। ঝোল ফুটে এলে স্টাফড আলুগুলো দিয়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। সব শেষে কসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে একদম বিয়ে বাড়ির মতো স্টাফড আলুর দম। স্টাফিং এর পার্টটা ছাড়া এই রেসিপিটা ফলো করলে এইভাবেই তোমরা কাশ্মীরি আলুর দম বানিয়ে ফেলতে পারবে। শুধু কাশ্মীরি মির্চের পরিমাণটা একটু বেশি দিও।